দুই একে দুই। আজকে আমি ভালো করে রান্না করব পুঁই। আজকে আমি এই পুঁই শাকগুলো ঘরের গাছের পুঁই শাক তুলে এনেছি। আজকে একটা দারুণ রেসিপি করে আপনাদের দেখাবো, দেখতে থাকুন। পুঁই শাকগুলো এইভাবে কেটে নেবেন। আমি কেটে নিয়ে ধুয়ে রান্না করে নিয়ে চলে এসেছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গ্যাস ধরিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। পুঁই শাকটা দিয়ে দিলাম। মানে তেল না দিয়ে এটাকে মানে সেদ্ধ করে নেবে হালকা আর কি? হালকা ভাপিয়ে নেবে। আচ্ছা আচ্ছা। আমি লবণ দিয়ে দিলাম, একটু নিচে করে দিব লবণটা, যাতে করে মানে সব মানে পাতাগুলোতে যাতে নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যাবে। আর লবণগুলো চারিদিকে যাতে ছড়িয়ে পড়ে পাতাগুলোতে ছড়িয়ে যাবে। এবং এর জল দেব না, এর জল বেরাবে। আচ্ছা মা, এই পুঁই শাকের চচ্চড়ি দিয়ে, আচ্ছা তুমি ঢাকিয়ে দাও। পুঁই শাকের চচ্চড়ি দিয়ে হচ্ছে তোমার পান্তা খেতে খুব ভালো লাগে না মা? হ্যাঁ, পুঁই শাকের চচ্চড়ি দিয়ে পান্তা খেতে ভীষণই ভালো লাগে। পুঁই শাকের ভাজা, পুঁই শাকের ভাজা, হ্যাঁ একদমই তাই। দেখি তো ধরে এই যে জল বেরিয়ে পড়েছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে বেশ। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এর জল বেরিয়ে পড়েছে, জলটাকে ফেলে দিতে হবে। ঝুড়িতে না ঝাল ঢালে বেরাবে না জল থেকে। এই যে জল পড়ছে। বাহ, সুন্দর, জলটা বেশ মানে বেরিয়ে গেল, ঝরঝরেও হয়ে গেল। এগুলো আরো বছরে বড়ি, এবছর এর আগের বছরের? আচ্ছা, আগের বছরে বড়ি এই যে দিয়েছিলাম, এই গোটা বড়ি আমি ভেঙে গুঁড়ো করে ভেজে নেব। আচ্ছা, তার মানে এই বড়ির সাথেই শাকের সম্পর্ক আছে, তাই তো? আচ্ছা, এরপর আমি ওই যে বড়ি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। বেশ বেশ। অল্প একটু তেল দিয়ে দেব, চারপাশে এভাবে মিলিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে দিলাম। অল্প তেলেই এইভাবে ভেজে নিচ্ছি, অল্প তেলে। মানে এটা একটা অন্যরকম পদ্ধতিতে তুমি মানে তৈরি করছো। মানে পুঁই শাকের ভাজা হয়তো বন্ধুরা আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু বড়ি দিয়ে মা কীভাবে করছেন, কেমন করছেন আপনারা দেখতে থাকুন। এরপর হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মানে হালকা ভেজে তুলে নিলে, তাই তো? হ্যাঁ, হালকা ভেজে তুলে নিচ্ছি। এরপর আমি তেল দিয়ে দেব। মা মানে বেশি খুব একটা তেল মশলা দিয়ে মা কিন্তু রান্না করেন না, মানে মা খুব অল্প, হ্যাঁ অল্প তেলেই, অল্প তেল মশলা দিয়ে রান্না করেন। এরপর আমি ওই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শাকটা দিয়ে দেবো। শাক দিয়ে দিলে, তাই তো? শাক দিয়ে দিলাম। মানে মার হাতে মনে হয় জাদু আছে। দিচ্ছি, এপাশ সেপাশ করে দিচ্ছি। আর কলমি শাক, পুঁই শাক, পুঁই শাকে লবণ খুব কম দিতে হয়, আর জল দেওয়া চলবে না। কালারটা দেখুন বন্ধুরা, ব্যাপক হয়েছে কালারটা। দিলাম তো, জলটা তো বেরিয়ে গেছে, আর একটু লবণ দিয়ে দিলাম। মানে আগে লবণ দেওয়া হয়েছিল, কিন্তু জলটা বেরিয়ে যাওয়ার জন্য বেরিয়ে গেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। সেই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা স্বাদ মতো লবণ মানে বুঝে নিয়ে নেবেন। মিষ্টিও দিতে পারেন, কিন্তু আমার ভাজাতে চিনি ভালো লাগে না, বলো মা? মিষ্টি খাই না তো, তাই সেই জন্য দিই না। আপনারা পারলে অল্প, হ্যাঁ আপনাদের স্বাদ মতো আপনারা চিনি নিতে পারেন। প্রচুর শাক, নানান ধরনের শাক। আর এই শীতের সময় তো মানে নানান ধরনের মূলো শাক, এবার মূলো শাক, তারপর হচ্ছে তোমার চিকনি শাক, ডিমা শাক, নানান ধরনের শাক আপনারা দেখতে পাবেন। আমার মা রান্না করে দেখাবেন। শাক, তারপর তোর সজনে শাক মাঝে মাঝে হয়ে এসছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এরপর কি বড়ি গুঁড়োটাকে দিয়ে দেবে, তাই তো? বড়ি গুঁড়োগুলো দিয়ে দেবে। আচ্ছা, ওয়াও, দারুণ লাগছে মা, কালারটাও ব্যাপক লাগছে।
আর একটা দারুণ গন্ধ আসছে। আহ দিলাম তো। দারুণ গন্ধ আসছে। মা তুমি এই গন্ধটা কি পাচ্ছ মা? হ্যাঁ গন্ধ পাচ্ছি। কেমন লাগছে মা এই গন্ধটা? খুব ভালো লাগছে। বড়ি দারুণ। তো সব এটাই দেওয়া হয়, আহ, সব তরকারিতে দেওয়া হয় বড়ি। মানে পুঁই বড়ি যেটাকে বলে আর কি, দারুণ লাগছে, মানে পুঁই বড়ি। এইভাবে আপনারা করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমি অনেক রেসিপি আরও দেখাবো, আপনারা দেখুন অনেক মানে রেসিপি। প্রত্যেকদিন মোটামুটি তুমি দুটো একটা করে দেখানোর চেষ্টা হ্যাঁ, করবে, তাই তো? হ্যাঁ। গ্রামের রান্নাগুলো তুমি তুলে ধরার চেষ্টা করবে। অল্প তেলে অল্প মশলা মশলা দিইনি, হ্যাঁ, খুবই কম মশলায়। মশলা, হ্যাঁ, অল্প মশলা। আর এদিকে তো হয়ে গেছে মনে হয় মা। হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেবো খাবারের জন্য। ওয়াও, দারুণ হয়েছে মা, কি সুন্দর লাগছে বন্ধুরা। দেখুন যেমন কালার, আর স্বাদটাও তো ঠিক তেমনই হবে, কারণ কালারই বলে দিচ্ছে যে মানে কত সুন্দর হবে আর কি খেতে। তো বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করে খাবেন, আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।